পরিচালক মেজবা উদ্দিন সুমন পরিচালিত নতুন একটি টেলিছবি মুক্তি পেয়েছে, যার নাম হচ্ছে নিকষ। প্রযুক্তির বিকাশের সাথে সাথে এর অন্ধকার রূপের মোহে পড়ে কিভাবে তরুণ তরুণীরা বিপদগামী হয়ে পড়ছে তার এক নির্মোহ বিশ্লেষণ চিত্রায়িত হয়েছে এই সিনেমাটিতে। সিনেমাটি আপনারা দেখতে পারবেন দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফর্মে। চলুন দেখে নেওয়া যাক সিনেমাটি কেমন ছিল। সিনেমার শুরুতে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সাতক্ষীরার একটি সীমান্তবর্তী এলাকায়। সেখানে আমরা ওসমান ভাই নামের এক গডফাদারকে দেখতে পাই, যাকে তেলাপিয়া মাছ দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল এক লোক, কিন্তু সেই লোক পরে আর মাছ না দেওয়ায় তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। তার কিছুক্ষণ পরে আকাশ নামের একটি ছেলেকে আমরা দেখতে পাই। সে ওসমান ভাইকে বলে যে তার দখলে 3টি তেলাপিয়া মাছ আছে, তবে সে প্রত্যেকটা মাছের জন্য 1 লাখ টাকা করে চায়। তাহলে কি তেলাপিয়া মাছ এটা আসলে কোনো কিছুর সিক্রেট কোড? কারণ একটা তেলাপিয়ার মাছের দাম তো আর কখনো 1 লক্ষ টাকা হবে না। ওই একই দিন খুলনাতে ট্রেনে করে আসে সুলতানা নামের একটি মেয়ে, পেশায় সমাজ কল্যাণ অধিদপ্তরের একজন করণিক। তার গন্তব্য খালিদপুর নামের একটি গ্রাম। তবে এত রাতে কোনো যানবাহন পাওয়া যাবে না বলে সে একটা চায়ের দোকানে বসে অপেক্ষা করতে থাকে ভোরের আলো ফোটার। এবার আমরা কিছুটা ফ্ল্যাশব্যাকে গিয়ে জানবো যে সুলতানা কেন খুলনাতে এসেছে। মা বাবাহীন সংসারে একটা ছোট বোন লিজা আর ছোট ভাই মেহেদিকে নিয়ে সুলতানার সংসার। থাকে সে মামা মামির বাসায়। ছোট চাকরি করে কোনো রকমে খেয়ে পড়ে দিন কেটে যায় তার। তবে একটাই আশা, তার ভাই বোন দুজনই পড়াশোনাতে বেশ ভালো। ভাই বোনের পড়াশোনার কথা চিন্তা করে সুলতানা নিজের জন্য অনেক ভালো ভালো বিয়ের প্রপোজালও ফিরিয়ে দিয়েছে। ভাই বোনকে সে রিক্সা করে স্কুলে পাঠায় আর টাকা বাঁচানোর জন্য নিজে অফিসে পায়ে হেঁটে যায়। এমনই ডেডিকেটেড বড় বোন ছিল এই সুলতানা। লিজা পড়াশোনায় ভালো হলেও বয়সন্ধিকালের ভূত কিন্তু তার মাথাতে চেপে বসেছিল। আমরা দেখতে পাই হৃদয় নামের একটা বখাটে ছেলের সাথে রাজধানীর একটা সীসা বারে লিজা এবং তার আরেক বান্ধবী দেখা করতে এসেছে টিউলিপ নামের একটি মেয়ের সঙ্গে। আসলে হৃদয় এবং টিউলিপ এরা হচ্ছে টিকটক স্টার। এরা নিজেরা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর এভাবে করে বন্ধু বান্ধব নিয়ে টিকটক করে সম্প্রতি বেশ ফেমাস হয়েছে। টিউলিপ মূলত তার স্কুলের 2 বান্ধবী লিজা এবং অনুকে নিজের বাসাতে নিয়ে গিয়ে বিভিন্ন আবেদনময়ী ড্রেস পরিয়ে এরকম বিভিন্ন টিকটক গেট টুগেদারে নিয়ে আসে। গরিব ঘরের মেয়ে হওয়ায় লিজার কাছে এই সীসা লাউঞ্জের দুনিয়াটাকে রঙিন লাগতে শুরু করে। তবে সেখানে থাকা অন্য ছেলেরা লিজার ইনস্টা আইডি জিজ্ঞেস করে যখন জানতে পারে যে লিজা স্মার্টফোন ব্যবহার করে না, তখন তারা এই ব্যাপারটা নিয়ে বেশ হাসি তামাশা করে। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে অফিস থেকে যখন তার বোন সুলতানা বাসায় গিয়ে নিজের পরিবারের জন্য শুটকি ভর্তা রান্না করছিল, তখন তার অতি আদরের ছোট বোন লিজা মোবাইল ফোনের বায়না করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। পরিবারের অন্য সবাইকে খাবার দিয়ে সুলতানার লিজাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এই বাজারে একটা স্মার্টফোনের দাম সুলতানার বেতনের চাইতেও বেশি। তবে শেষমেশ ছোট বোনের জেদের কাছে হার মেনে নেয় সুলতানা। সে এলাকায় একটা মোবাইলের দোকানে যায় এবং সেখান থেকে কিস্তিতে একটা স্মার্টফোন কিনতে চায়। সুলতানা চেয়েছিল 7-8 হাজার টাকার ভেতরে একটা মোবাইল ফোন কিনে দেবে, কিন্তু তার ছোট বোন লিজা জেদ ধরে বসে যে সে 16,000 টাকার একটা মোবাইল কিনবে। 6 মাসের কিস্তিতে ফোনটা তখন কিনে নেয় সুলতানা। এতদিন ফোন ছাড়াই টিউলিপের দেয়া জামা কাপড় পরে হ্যাং আউট করতো সে, আর এখন হাতে ফোন পাওয়ার পরে নিজের টিকটক অ্যাকাউন্ট খুলে লিজা যেন হয়ে যায় লাগাম ছাড়া। স্কুলে পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ছোট ছোট জামা কাপড় পরে ছেলে মেয়েদের সাথে রিসোর্টে আর নাইট ক্লাবে টিকটক বানিয়ে লিজা পার করতে থাকে তার সময়। এমনকি রাতে সুলতানা অফিস থেকে ফিরে লিজাকে পড়তে বসতে বললে লিজা সুলতানার সাথে ঝগড়া শুরু করে দিত। এভাবেই দিন কাটতে থাকে লিজার। এরই মধ্যে তার সাথে পরিচয় হয় আকাশ নামের একটি ছেলের। এই আকাশ টিকটকের দুনিয়াতে বেশ ফেমাস। সম্প্রতি ভারতে সে ডুপ্লিকেট সালমান খান, ডুপ্লিকেট শাহরুখ খানের সঙ্গে টিকটক করে ভিডিও বানিয়ে বেশ নাম করেছে। আকাশ অবশ্য একটা জরুরি কাজের কথা বলে হৃদয়কে নিয়ে তখন বের হয়ে যায়। বাইরে গিয়ে সে হৃদয়কে লিজার ব্যাপারে প্রশ্ন করে। আমরা বুঝতে পারি যে লিজাকে আকাশের বেশ মনে ধরেছে। এই আকাশকেই কিন্তু আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম যে সেই গডফাদার ওসমান ভাইয়ের সাথে দেখা করছে। এখানে আকাশ কি চায় এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। হৃদয় আর আকাশ দুজনে বের হয়ে প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে আর ফিরে আসে না। তখন লিজার টেনশনে পড়ে যায় যে বিল কিভাবে তারা দেবে। তখন টিউলিপ শুধুমাত্র বিল দেওয়ার জন্য তার রিঙ্কু নামের এক এক্স বয়ফ্রেন্ডকে ফোন করে ডেকে নিয়ে আসে। রিঙ্কুর কাছ থেকে টাকা খসানো হলে টিউলিপ হাসতে হাসতে সেখান থেকে বের হয়ে যায়। টিউলিপকে সেদিন রাতে হৃদয় ইন্ডিয়া নিয়ে যাবার প্রস্তাব দেয়। তারা ঠিক করে হৃদয় এবং আকাশ, টিউলিপ, লিজা এবং অনু এই 3 জনকে নিয়ে ইন্ডিয়াতে 7 দিনের একটা ট্যুর দেবে। ট্যুরে গিয়ে তারা বিভিন্ন জায়গাতে টিকটক ভিডিও বানাবে, আর কন্টেন্ট বানানোর পারিশ্রমিক হিসেবে ইন্ডিয়া থেকে আসার সময় তারা 3 জন মেয়েকে 50,000 টাকা করে দেবে। টাকার কথা শুনে টিউলিপ এবং অনু সাথে সাথে রাজি হয়ে যায়, কিন্তু লিজা ভয় পাচ্ছিল যে তার বাসাতে সে কিভাবে বলবে।
লিজা যখন টিকটকের রঙিন দুনিয়াতে ব্যস্ত তখন তার স্মার্টফোনের কিস্তির টাকা মেটানোর জন্য সুলতানা ভাত এবং আলু ভর্তা ছাড়া অন্য কিছুই খাবার হিসেবে গ্রহণ করতে পারছিল না। প্রতিদিন সুলতানাকে ভাত আলু ভর্তা খেতে দেখে তার এক কলিগের অনেক মায়া লাগে। তখন সে সুলতানাকে ডেকে লিজার অশ্লীল টিকটক ভিডিওগুলো দেখিয়ে বলে যে বোনের জন্য তুমি এত কষ্ট করছো, দেখো তার কি পরিণতি হয়েছে এই স্মার্টফোন কিনে দেবার পর। এদিকে টিউলিপের সেই এক্স বয়ফ্রেন্ড রিঙ্কু কিন্তু জেনে গিয়েছিল ওদের ইন্ডিয়া যাবার ব্যাপারে। রিঙ্কু আগে থেকেই জানতো যে হৃদয় ভারতে নারী পাচারের সাথে জড়িত, তাই সে ফোন করে লিজাকে সতর্ক করে দিতে চায়। কিন্তু লিজা তার কথায় কোনো গুরুত্ব দেয় না, বরঞ্চ সে তার ফোন কেটে দিয়ে আকাশের সাথে রাতের বেলা ফোনে কথা বলতে থাকে। অফিস থেকে সুলতানা বাসায় এসে লিজাকে চার্জ করতে থাকে এবং তার সেই সমস্ত অশ্লীল টিকটক ভিডিও বানানোর ব্যাপারে তাকে প্রশ্ন করে। কিন্তু লিজা তখন রঙিন দুনিয়ার মোহে অন্ধ। সে তার বড় বোনকে উল্টো ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তাকে শাসায় যে তার লাইফ নিয়ে খুব বেশি বাড়াবাড়ি না করতে। তার লাইফ নিয়ে কোনো কথা বলতে আসলে সে গলায় দড়ি দেবে। সুলতানা নিজের আদরের ছোট বোনের এত অধপতন দেখে অবাক হয়ে যায়। লিজা তারপর দিন আকাশের সঙ্গে দেখা করে আর তাকে বলে সে ইন্ডিয়ায় যেতে রাজি আছে, তবে তাকে 50,000 নয়, পুরো 1 লক্ষ টাকা দিতে হবে। শুনে আকাশ বলে এটা কোনো ব্যাপারই না, তোমার মতো সুন্দরী মেয়ের জন্য আমি এমনিতেও ভেবেছিলাম 50,000 টাকা বাড়িয়ে দেব। প্ল্যান মতো তারপর দিন টিউলিপ আর লিজা স্কুলে যাবার নাম করে আকাশ এবং হৃদয়ের সাথে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তারা যাবার আগে তারা বাসাতে একটা চিঠি লিখে যায় যে তারা কক্সবাজারে ঘুরতে যাচ্ছে, 7 দিন পরেই চলে আসবে। তবে লিজা বের হয়ে যাবার আগে তার ছোট ভাই গেম খেলার জন্য চুরি করে লিজার ব্যাগের ভেতর থেকে সেই মোবাইলটা নিজের কাছে রেখে দেয়। লিজারা সেদিন মাইক্রোতে করে সাতক্ষীরায় একটা বর্ডারের কাছে রিসোর্টে ওঠে। সেখানে সারা রাত তারা বিভিন্ন ধরনের নেশা করে এবং উদ্দামতায় মেতে ওঠে। লিজা চলে যাবার পরে সেই চিরকুটটা পায় সুলতানা। সে দ্রুত টিউলিপের পরিবারের সাথে যোগাযোগ করে। তবে টিউলিপের মা বাবা তাকে জানায় যে টিউলিপ গত মাসেও এরকম বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে গিয়েছিল। তারা কেউই পুলিশের কাছে যেতে চায় না, কারণ পুলিশের কাছে গেলে তাদের মান সম্মান সমাজে নষ্ট হয়ে যেতে পারে। তাই তারা আপাতত 1 সপ্তাহ সুলতানাকে অপেক্ষা করতে বলে। হয়তো এই 1 সপ্তাহের মধ্যেই তাদের মেয়েরা ঘরে ফিরে আসবে। কিন্তু সুলতানা এসে দেখে বাসাতে তার ছোট ভাইয়ের কাছে লিজার রেখে যাওয়া ফোনটা। সেই ফোনে সে দেখতে পায় কেউ একজন লিজাকে মেসেজ দিয়েছে যে তোমরা আকাশের সাথে ভারতে যেও না, খুব বিপদে পড়বে। লিজা তখন সেই নাম্বারে ফোন করে সেই ছেলেটিকে জানায় যে আমি লিজার বড় বোন, তুমি কি আমাদেরকে বলতে পারবে যে লিজা কোথায় গিয়েছে? তখন সেই ছেলেটি সুলতানাকে একটা জায়গাতে দেখা করতে আসতে বলে। আমরা দেখতে পাই এই ছেলেটি আর কেউ নয়, সে হচ্ছে টিউলিপের এক্স বয়ফ্রেন্ড রিঙ্কু। মূলত রিঙ্কু আগে হৃদয়ের সাথে কাজ করত এবং সেও একসময় আকাশকে ভারতে নারী পাচার করতে সহায়তা করেছিল। কিন্তু এরপর সে বুঝতে পারে যে কাজটা খুবই জঘন্য, তাই সে এই লাইন থেকে সরে আসে। সে সুলতানাকে বলে দেয় যে আকাশ এবং হৃদয় সাধারণত মেয়েদেরকে খুলনার সাতক্ষীরায় নিয়ে যায় এবং তারপর সেখান থেকে বর্ডার পার করিয়ে ভারতে পতিতালয়ে বিক্রি করে দেয়। তখন সুলতানা সিদ্ধান্ত নেয় সে খুলনায় যাবে। তবে খুলনায় তো তার পরিচিত কেউ ছিল না। কিন্তু তখন তার মনে হয় যে তার অফিসে আগে কাজ করতো একজন স্টাফ যার নাম ছিল স্বপ্না দিদি। তার বাড়ি ছিল খুলনাতে, যদিও এখন সে চাকরি ছেড়ে দিয়েছে। সেই স্বপ্না দিদির বাড়ি ছিল খালিদপুর গ্রামে এবং সেখানে গিয়ে কিছু সাহায্য পাওয়া যেতে পারে এই চিন্তা করেই মূলত সুলতানা একা একা খুলনায় চলে এসেছে। এবার আমরা বর্তমানে ফিরে আসব। ভোর হতেই সুলতানা একটা ভ্যানে করে খালিদপুর গ্রামে গিয়ে পৌঁছায়। সেখান থেকে তার সেই স্বপ্না দিদির বাড়ি খুঁজে বের করে সুলতানা। লিজার সেই রেখে যাওয়া ফোনটা থেকে হৃদয় আর টিউলিপের ছবি দেখিয়ে জানতে চায় এদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাবে কিনা। স্বপ্না দিদি হৃদয় বা টিউলিপ কাউকেই চেনে না, তবে অন্য একটি ছবিতে ঝর্ণা নামের একটি মেয়েকে সে দেখতে পায়। এই মেয়েটি আগে একটা টিকটক গ্রুপে ছিল। কিছুদিন আগে তার সেই গ্রুপের কিছু ছেলে প্রতারণা করে তাকে ভারতে পাচার করে দিয়েছিল। স্বপ্না দিদি তার দেবর মন্টুর মাধ্যমে সেই ঝর্ণাকে ডেকে আনে। ঝর্ণা মূলত ছিল এখন মাদকে আসক্ত আর মন্টু ছিল একজন মাদকের সাপ্লাইয়ার। ঝর্ণাকে দেখে সুলতানা তাকে হৃদয়ের ছবি দেখায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঝর্ণার বাবা চলে আসে। সেখানে সে মন্টুর কাছ থেকে মাদক নিচ্ছে দেখে ঝর্ণা এবং মন্টু উভয়কেই পেটাতে থাকে। আর সেই সাথে সুলতানাকেও তাদের দলের লোক মনে করে সুলতানার মোবাইলটা মাটিতে একটা আছাড় দিয়ে ভেঙে রেখে চলে যায়। সুলতানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই ফোনটাতেই তো তার সমস্ত প্রমাণ ছিল। এখন ফোনটা ভেঙে যাওয়ায় তার হাতে আর কোনো সূত্র নেই। এখন সে কিভাবে তার বোনকে খুঁজে বের করবে? হাতে সময় অনেক কম। সে তখন কোনো তল খুঁজে পাচ্ছিল না। ঠিক সে সময়ই বোরকা পরে সেখানে লুকিয়ে আসে ঝর্ণা। ঝর্ণার কাছ থেকে সুলতানা অনেক মূল্যবান তথ্য জানতে পারে। একসময় ওই আকাশের সাথে সম্পর্ক ছিল ঝর্ণার। সেও টিকটক করত এবং মাদকের জগতে নিজেকে হারিয়ে ফেলেছিল। আকাশ ঝর্ণাকে ইন্ডিয়া ঘুরাতে নিয়ে যাওয়ার কথা বলে ভারতের এক পতিতালয়ে তাকে বিক্রি করে দিয়েছিল। 3 মাস অবর্ণনীয় কষ্টের পর ঝর্ণা অবশেষে ইসহাক নামের একজন গরু চোরাচালানকারীর সাহায্য নিয়ে দেশে ফিরে আসে।
তবে ঝর্ণা জানায় যেহেতু মাত্র 3 দিন হয়েছে লিজা নিখোঁজ হয়েছে, এত অল্প সময়ের মধ্যে সম্ভবত তাকে ভারতে পাঠানো সম্ভব হয়নি। সে তখন সেই গরু চোরাচালানকারী ইসাকের কাছে সুলতানাকে পাঠিয়ে দেয়। ইসাকের কাছে গিয়ে সুলতানা তার পা ধরে কাঁদতে থাকে এবং তার বোন লিজাকে বাঁচানোর জন্য অনুনয় বিনয় করতে থাকে। তবে ইসাক তাকে জানায় অনেক দিন ধরে তার সঙ্গে আকাশের দেখা হচ্ছে না, আর এই সমস্ত কাজগুলো অর্থাৎ নারী পাচার নিয়ন্ত্রণ করত ওসমান নামের সেই গডফাদার। তার বিরুদ্ধেও তার পক্ষে এখন যাওয়া সম্ভব নয়। তবে সেই সময় হঠাৎ করে জানা যায় যে ইসাকের জমির পাশের পুকুরে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। সুলতানা দ্রুত সেখানে গিয়ে দেখে এই লাশটার কারণ নয় তার বোনের বান্ধবী টিউলিপের। তখন সুলতানা আতঙ্কে কেঁদে ওঠে, কারণ সে ভয় পেতে থাকে টিউলিপ যেরকম মারা গেছে তার বোন লিজারও নয় আবার একই পরিণতি হয়। তখন তারা দ্রুত থানাতে কমপ্লেন করতে যায়। থানার ডিউটি অফিসার এসআই নাইম তাদেরকে জানায় যেহেতু লিজা নিখোঁজ হয়েছে মাত্র 3 দিন হয়েছে, তাই লিজাকে ভারতে পাচার করে দেওয়ার সম্ভাবনা খুবই কম। এখনো হয়তো সে বাংলাদেশেই আছে। তারা বর্ডারে সিকিউরিটি আরও জোরদার করতে বলে। তবে হয়তো আর কিছুদিনের মধ্যেই পাচারকারীরা তাদেরকে নিয়ে বর্ডার পার করানোর জন্য মুভ করতে পারে। এখন আমরা দেখব টিউলিপ কিভাবে মারা গিয়েছিল, তার পেছনের কাহিনী। খুলনাতে আসার পরে সব ছেলে মেয়েরা রিসোর্টে লীলা খেলায় মত্ত হয়ে উঠেছিল, এটা আমরা আগেই দেখেছিলাম। একদিন সকালে হৃদয় আর টিউলিপ একটা পুকুরে মাছ ধরার টেটা বা বর্ষা দিয়ে মাছ ধরছিল। তখনই সেখানে হৃদয়ের সাথে দেখা করতে আসে সেই নারী পাচারকারী ওসমান ভাই। আমরা শুরুতেই কিন্তু ওসমান ভাইকে দেখেছিলাম যে তেলাপিয়া মাছের ব্যবসা করত। আসলে তেলাপিয়া মাছ এটা ছিল একটা কোড নেম। তারা পাচার করতে হচ্ছে মেয়েদেরকে। এই মেয়েগুলোকে তারা তেলাপিয়া মাছ বলে ডাকতো। কথা ছিল ওসমান আকাশ এবং হৃদয়কে 3টা মেয়ের জন্য 3 লাখ টাকা দেবে, কিন্তু এখন সে হৃদয়কে বলে সে 3 লাখ নয় বরং 2 লক্ষ টাকা দেবে। এটা শুনে হৃদয় বেশ রেগে যায়, কিন্তু তখনই তার বান্ধবী টিউলিপ সেখানে নাচতে নাচতে চলে আসে, কারণ সে একটা মাছ ধরেছিল। এত শর্ট ড্রেস আপে টিউলিপকে দেখে ওসমানের তো মাথায় নষ্ট হয়ে যায়। তখন সে হৃদয়কে বলে যে আমি পুরো 3 লাখ টাকা দিতে রাজি, তবে বিনিময়ে টিউলিপকে তার এখনই চাই। কথা মতো হৃদয় এবং আকাশ টিউলিপকে ওসমানের হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। টিউলিপ বিশ্বাস করতে পারছিল না যে এতদিন ধরে যাকে বয়ফ্রেন্ড ভেবে সর্বস্ব দিয়ে দিয়েছে সে কিভাবে আরেকটা লোকের কাছে তাকে বিক্রি করে দিয়ে যেতে পারে। ওসমান ধর্ষণের উদ্দেশ্যে টিউলিপকে টানতে টানতে একটা ঘরের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখন টিউলিপ তার হাতের মাছ ধরার টেটাটা ওসমানের পায়ে গেঁথে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে পালিয়ে গিয়ে তার বান্ধবী লিজা এবং অনুকে সতর্ক করে দেয় এবং সবকিছু বলে দেয়, অর্থাৎ তাদেরকে যে বিক্রি করা হয়েছে সেটা বলে দেয়। তারা 3 জন ব্যাগ গুছিয়ে যখন সেখান থেকে পালাতে যাবে তখনই ওসমান সেখানে চলে আসে আর তার হাতে সেই মাছ ধরার বর্ষা দিয়ে টিউলিপের মাথায় আঘাত করে। সেই আঘাতেই টিউলিপের সেখানে মৃত্যু হয়। মারা যাবার পরে লিজা এবং অনু পালাচ্ছিল, কিন্তু তাদেরকে রাস্তায় দেখে আকাশ এবং তার সাঙ্গপাঙ্গরা আবার ধরে ফেলে। টিউলিপ মারা গেছে দেখে হৃদয় অনেক আতঙ্কিত হয়ে পড়ে, কারণ ঢাকাতে সবাই জানে যে টিউলিপের বয়ফ্রেন্ড হচ্ছে হৃদয়। এখন মারা যাবার খবর যদি ছড়িয়ে যায় তাহলে খুব সহজেই পুলিশ তাকে ধরে ফেলবে। তখন ওসমান ভাই একটা বুদ্ধি দেয়, সেটা হচ্ছে টিউলিপের লাশটাকে পানিতে ডুবিয়ে গুম করে ফেলতে হবে, তাহলে আর কেউ জানতে পারবে না যে টিউলিপ মারা গেছে। তারা টিউলিপের লাশটাকে গুম করতেই নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই একজন জেলে তাদেরকে দেখে ফেলে। সেই জন্যই তারা লাশটাকে সেখানে ফেলে পালিয়ে যায়, আর এভাবেই মূলত টিউলিপ খুন হয় এবং তার লাশ আবিষ্কৃত হয়। যাই হোক, আবার বর্তমানে ফিরে আসা যাক। পুলিশের সাহায্য নিয়ে সেই ইসাককে সঙ্গী করে সুলতানা আকাশ এবং হৃদয়ের আগের একটা আখড়াতে যায়। তবে সেখানে গিয়ে পুলিশ কয়েকটা নেশাখোরকে খুঁজে পায় এবং তাদের কাছ থেকে জানতে পারে আকাশ এবং হৃদয় এখন আর এই আড্ডাতে আসে না। এখন এই আকাশ এবং হৃদয়কে পুলিশ কিভাবে খুঁজে বের করবে? এটার জন্য এসআই নাইম একটা প্ল্যান করে। যেহেতু টিউলিপ মারা গেছে, তার মানে তারা যে কয়জন মেয়েকে পাচার করার প্ল্যান ছিল সেখান থেকে একজন কমে গেছে। এইসব কাজে সাধারণত অ্যাডভান্স টাকা নেওয়া থাকে, কাজেই আকাশের উপরে এখন প্রেশার আছে, যেভাবেই হোক তাকে দ্রুত আরেকটা মেয়ে ম্যানেজ করতে হবে। নাইম প্ল্যান করে এরকম যে এবার সেই মেয়ে হিসেবে তারা সুলতানাকেই পাঠাবে। ঝর্ণা আকাশকে ফোন করে বলবে যে তার হাতে একটা মেয়ে আছে যাকে সে 20,000 টাকার বিনিময়ে আকাশের কাছে বিক্রি করতে চায়, কারণ ঝর্ণা এখন মাদকাসক্ত এবং তার মাদক কেনার জন্য অনেক টাকার প্রয়োজন। তবে সুলতানার সাথে সবসময় পুলিশের একজন ইনফর্মার লুকিয়ে পেছন থেকে নজর রাখবে। সেই ইনফর্মার আকাশের অবস্থান নিশ্চিত করলেই পুলিশ সেখানে রেইড দেবে। প্ল্যান মোতাবেক ঝর্ণা আকাশকে ফোন করে, তবে আকাশ কিন্তু ঝর্ণাকে এখন আর বিশ্বাস করে না। বিশ্বাস করার কথাও না, কারণ ঝর্ণাকে তো সেই আগে ভারতে পাচার করে দিয়েছিল। ঝর্ণা এখানে পালিয়ে এসে পুলিশকে ওর নামে সবকিছু বলেও দিয়েছিল, তাই আকাশ প্রথমে ঝর্ণার প্রস্তাবে রাজি হয় না। এদিকে আমরা এখন লিজা এবং অনুকে দেখতে পাই। পালিয়ে যাবার অপরাধে গত 2 দিন তাদেরকে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে ওসমান ভাই এবং তার লোকেরা
অনেক পাশবিক নির্যাতন করেছে। তাদেরকে দেখতে এসে আকাশ ভুল করে তার ফোনটা রুমে রেখে যায় এবং তখন কোনো রকমে লিজা তার সেই ফোনটা নিয়ে ফোন করতে যাবে, তখনই আকাশ খেয়াল করে যে তার পকেটে ফোন নেই। তখন তারা সেখানে গিয়ে লিজাকে মারধর করে এবং তাকে আবারও চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। এমনিতেই ভুল করে মোবাইল ফোন রেখে আসার জন্য এখন একটা বড় দুর্ঘটনা হতে পারত। তার উপরে ওসমান ভাই আকাশকে চাপ দিচ্ছিল দ্রুত আরেকটি মেয়ে জোগাড় করার জন্য। তাই সবকিছু চিন্তা করে আকাশ ঝর্ণার প্রস্তাবে রাজি হয়ে যায়। আকাশকে ঝর্ণা বলেছিল মেয়েটি মূলত তাদের এলাকার স্বপ্না দিদির দূর সম্পর্কের আত্মীয়, তার একটা চাকরির অনেক প্রয়োজন। আকাশ যদি তাকে ভারতে নিয়ে গিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে তাহলে খুব উপকার হয়। তখন আকাশ স্বপ্নাকে বলেছিল যে কোনো ভয় নেই, আমরা মেয়েটাকে কেরালা রাজ্যের একটা হাসপাতালে নার্সের কাজ দিয়ে দেব। এই কথা বলে সে সুলতানাকে নিজেদের ডেরাতে নিয়ে আসে। প্রথমে সুলতানাকে আলাদা একটা রুমে রাখলেও রাতের বেলা আরও কয়েকটা মেয়েকে যাদেরকে পাচার করা হবে তাদেরকে সুলতানার রুমে ঢোকানো হয়। সুলতানা তাদের সবার চেহারাতে তার বোনকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে তার বোনকে পাওয়া যায় না। এদিকে আকাশ এবং হৃদয়ের মতো কিন্তু ওসমানেরও আরও অনেক সোর্স আছে। তারা সব মিলিয়ে তাকে 18টি মেয়েকে জোগাড় করে দিয়েছে, যাদেরকে আজ সমুদ্র পথে বর্ডার পার করার চিন্তা ওসমানের। আপনাদের নিশ্চয়ই মনে আছে সুলতানার সাথে কিন্তু একজন পুলিশের ইনফরমারকেও পাঠানো হয়েছিল। ওসমান কিন্তু সেই পুলিশের ইনফরমারকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে। এরপর সুলতানা সহ অন্যান্য মেয়েদেরকে নিয়ে একটা ট্রলারে উঠে যায় ওসমান। আকাশ, হৃদয় এবং অন্যান্য লোকেরাও তার সঙ্গে ছিল। সুলতানা তখন আশেপাশে পুলিশকে খুঁজতে থাকে, কিন্তু সে তো জানতো না যে তার সঙ্গে পুলিশের যে ইনফরমার ছিল তাকে অলরেডি শেষ করে দেওয়া হয়েছে। ট্রলারের ভেতরে 18টা মেয়েকে বোরকা পরিয়ে মুখে নেকআপ দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তাই সুলতানা বুঝতেও পারছিল না যে এই 18 জনের মধ্যে কোনটা তার বোন। কিন্তু তখনই সে মেয়েগুলোর পা লক্ষ্য করতে থাকে। একবার দুধ গরম করতে গিয়ে পায়ে গরম দুধ পড়ে গিয়ে লিজার পা পুড়ে গিয়েছিল। সেই পায়ে পোড়া দাগ দেখে লিজাকে চিনতে পারে সুলতানা, কিন্তু লিজা তো তার চেয়ে বেশ দূরে বসেছিল। তখন সুলতানা একটা প্ল্যান করে, সে বমি আসার ভান করে নৌকার এক সাইডে যায়, সেখানে কিছুক্ষণ বমির অভিনয় করে এবং তারপর এসে লিজার পাশে বসে। শারীরিকভাবে অসুস্থ অবস্থায় যখন লিজা দেখতে পায় তার বোন সুলতানা এত ঝুঁকি নিয়ে তাকে বাঁচাতে এসেছে, তখন সে যেন নতুন করে সাহস ফিরে পায়। সুলতানা লিজাকে কানে কানে বলে যে এখনই তারা নৌকা থেকে ঝাঁপ দিয়ে তীরের উদ্দেশ্যে সাঁতরাতে শুরু করবে। সেই প্ল্যান মতো তারা নদীতে ঝাঁপ দেয় এবং তারা দুই বোন মিলে কোনো রকমে নদীর পাড়ে সাঁতরে উঠে এবং একটা জঙ্গলের ভেতরে ঢুকে যায়। ওসমানের লোকজনও তখন পাড়ে নৌকা ভিড়ায় আর জঙ্গলের ভেতরে সুলতানাদের খুঁজতে থাকে। এখানে একটা সাসপেন্সপূর্ণ চেজিং আমরা দেখতে পাই। অন্ধকারের ভেতরে সুলতানা এবং তার বোন লিজা জঙ্গলের ভেতরে পালিয়ে বেড়াচ্ছিল। ওসমানের লোকেরা তাদেরকে খুঁজতে থাকে এবং একসময় ধরেও ফেলে। ইনফরমার আগে খুন হয়ে যাওয়ায় পুলিশের কাছে নিউজটা পৌঁছাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। তবে নদী তীর থেকে ট্রলারে করে মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এটা জানার পর থেকেই নৌ পুলিশের একটা দল তাদের পিছু নেয়। একদিকে সুলতানারা ওসমানের লোকজনের হাতে ধরা পড়ে আর অন্যদিকে সেই একই সময় পুলিশও সেই ট্রলার লক্ষ্য করে আস্তে আস্তে সেই জঙ্গলে পৌঁছে যায়। আর এভাবেই পাচার হবার হাত থেকে রক্ষা পায় লিজা। তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসতে থাকে তার জন্য জীবন বাজি রাখা বড় বোন সুলতানা। এই পুরো সিনেমাটি কিন্তু অসংখ্য সত্য ঘটনার নির্যাস থেকে বানানো। গত বছর 18টি রুট দিয়ে ভারতে প্রায় 20,000 বাংলাদেশি নারীকে পাচার করা হয়েছে এবং এর মধ্যে টিকটক তারকা বানানোর প্রলোভনে প্রায় 1,500 মেয়েকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে গত 1 বছরে। সুলতানা নিজের জীবনের ঝুঁকি নিয়ে লিজাকে ভারতে পাচার হবার হাত থেকে বাঁচিয়ে আনলো ঠিকই, কিন্তু লিজার জীবন থেকে যা হারিয়ে গেছে সেটা তো সে আর কখনো ফিরে পাবে না। আমাদের উচিত শুধু টিকটক নয়, আমাদের আশেপাশে যে সমস্ত উঠতি বয়সী ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়াতে আসক্ত তাদেরকে সামাজিকভাবে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করা। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে উৎসাহিত করুন। আর আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন যিনি আগে টিকটকে অনেক বেশি আসক্ত ছিলেন কিন্তু বর্তমানে সেই আসক্তি থেকে বের হয়ে এসেছেন, তিনি কমেন্ট করে জানাতে পারেন কিভাবে আপনি এই আসক্তি থেকে দূরে সরে আসলেন সেই গল্পটি। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই অনেক ভালো থাকবেন এই কামনায়। বিদায়।